আল্লাহর হাবিব বলেন এক মুসাফির সে লম্বা সফর দিছে, আশা আশা আকবর, ওই ব্যক্তির চুলগুলো এলোমেলো, তার শরীরটা ধুলায় মলিন হয়ে গিয়েছে, কারণ দীর্ঘ সফর করলে শরীরে ময়লা লাগে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন লম্বা সফর দিয়েছে এক মুসাফির, লম্বা সফর দিল, তার শরীরটার ভিতর বালু ময়লা যুক্ত ধুলাবালি এবং তার চুলগুলো এলোমেলো। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর হাবিব বলেন শোনো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এইভাবে দুইটা হাত বাড়ায় বলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হায় আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমার দোয়া কবুল করেন। সেই মুসাফির আল্লাহ তাআলার কাছে এইভাবে হাত দুইটা উঠায় বলে ওমা তা'আমুহু হারামুন, অথচ সে খায় হারাম। ওমা তা'আমুহু হারামুন, সে ভক্ষণ করে হারাম। ওমা শরাবুহু হারামুন, সে পান করে হারাম। ওমালবাসুহু হারামুন, তার পরিধান হারাম। ওমুদিয়া বিল হারাম, তার রোজগার হারাম। আল্লাহর হাবিব বলেন শোনো শোনো, ফান্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে বলো আল্লাহ তার দোয়া কেমনে কবুল করে? তার খাওয়া হারাম, তার পানীয় হারাম, তার শরীরের পোশাকও হারাম, তার রোজগারও হারাম। আল্লাহর নবী বলেন বলো তাইলে আল্লাহ ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে? করবে নাকি? করবে না। এজন্য দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আমাদের হালাল ছাড়া আল্লাহ তাআলা কখনোই আমাদের দোয়া কবুল করবে না। এজন্য দোয়া কবুল হতে হলে হারাম বাদ দিয়া হালাল খেতে হবে। আর হারাম যারা ভক্ষণ করবে মনে রাখতে হবে দুনিয়ার ভিতর সে কোনো বরকত লাভ করবেই না, আযাবে গ্রেফতারও হতে পারে, আর পরকালে তার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। আমাদের ভিতর তো সেই ভয় সেই চিন্তা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর যাকে বলে, পৃথিবীর সমস্ত উম্মতকে এক পাল্লায় রাখলে আবু বকরের মর্যাদার সমান কখনো হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। কি ছিল? আগের জামানায় গোলামের প্রচলন ছিল। ওই গোলাম সব সময় রোজগার কইরা, যেহেতু গোলাম আবু বকরের, গোলাম রোজগার কইরা আবু বকরের কাছে আনে, খাবার আনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খায়, তবে সব সময় গোলামকে প্রশ্ন করে, গোলাম খাবার কেমনে আল্লাহ, হালাল পন্থায় না হারাম পথে আল্লাহ? সব সময় গোলামকে জিজ্ঞাসা করে, তারপরে খাবার খায়। একদিন ওই গোলাম খাবার আনলেন, খাবার আনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে অনেক ক্ষুধা ছিল। ক্ষুধা থাকার কারণে এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলাম খাবার আনার সাথে সাথে গোলামের খাবার খেয়ে ফেললো। গোলাম ডাইকা বলল, আমিরুল মুমিনিন আবু বকর, আপনি তো সব সময় বলেন, জিজ্ঞাসা করেন খাবার আমি কোথায় থেকে আনি, কিন্তু আজকে তো আবু বকর আপনি জিজ্ঞাসা করলেন না। আবু বকর বললেন, আমার ক্ষুধা একটু বেশি ছিল আর আমার মাথা ঠিক ছিল না, তুমি আনছো এই জন্য খেয়ে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমার ঠিক হয় না। এবার বলো তুমি কোথায় থেকে এই খাবারটা এনেছো, আর আমি জানতাম কখনো তুমি আমাকে হারাম খাওয়াইবা না। ওই গোলাম ডাইকা বললে, ও আমিরুল মুমিনিন আবু বকর শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনেন, আমি ইসলামের পূর্বে আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, গোলাম বলেন আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, ইসলাম গ্রহণ করার আগে আমি গণকের কাজ করতাম। কিসের কাজ? হালাল না হারাম কাজ? হারাম কাজ। আমি গণকের কাজ করতাম। এই গণকগিরির কারণে আমি এক ব্যক্তিকে, আমি গণকের মাধ্যমে তাকে কোনো একটা সমাধান দিয়েছি, কিন্তু আমি নিজেও জানি এটা ধোঁকা ছাড়া কিছু না। কিন্তু ওই ব্যক্তি, আমি তো এখন মুসলমান হয়েছি, এরপরে আমার সাথে দেখা হয় নাই, আজ আমার সাথে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল, আজ আমার সাথে তার সাথে দেখা হওয়ার পরে সে ওইটার পারিশ্রমিক হিসাবে আজ আমাকে দিয়েছে, আর সেই পারিশ্রমিক নিয়ে আজকে আপনার জন্য আমি খাবার এনেছি। আবু বকর বলে, তুমি কি করলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় কখনো তো হারাম ভক্ষণ করে নাই। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভিতর হাত ঢুকায় দিলেন। হাত ঢুকায় দিয়ে সাথে সাথে তার পেটের থেকে সমস্ত খাবার সে বাহির করে ফেললেন। আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি অজান্তে করেছি, আমাকে ক্ষমা করুন। আয় না জানি ওই খাওয়ার কোন একটা অংশ আমার শরীরে থাইকা আমার শরীর কোনো দিক দিয়ে বাইরে গেল নাকি? যদি আমার শরীরে ওই খাওয়ার কারণে আমার শরীর কোনো বর্ধিত হয়, তাহলে আমার শরীর তো জাহান্নাম ছাড়া উপায় নাই।